আসসালামু আলাইকুম। দুপুর 12:10 বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ শরীফুর রহমান। আগামী 16 মার্চ দিনাজপুরের কাহরোল উপজেলার সাহাপাড়া এলাকায় খাল পুনঃখনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল জেলা কালেক্টর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী এ নিয়ে তথ্য জানান। এর আগে মন্ত্রী উপজেলার বলরামপুর সাহাপাড়ায় খাল পরিদর্শন করেন। এই খাল পুনঃখননের মাধ্যমে দেশে প্রথম একটি কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে জানিয়ে পানি সম্পদ মন্ত্রী বলেন, দেশে খাল খননের মাধ্যমে জনগণের দাবি অনুযায়ী গুরুত্বপূর্ণ এই কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়া হবে। তিনি আরও বলেন, দেশের মানুষের কল্যাণ এবং জলবায়ু দূষণ রোধে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণের পর খাল খননের বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন। পরিকল্পনা অনুযায়ী আগামী 5 বছরের মধ্যে দেশে 20,000 কিলোমিটার খাল খনন ও পুনঃখননের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির নির্দেশনা অনুযায়ী পবিত্র ঈদ উল ফিতরের ছুটি এগিয়ে এনে আজ থেকে একাডেমিক ও দাপ্তরিক সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। এতে করে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা এবং প্রশাসনিক কার্যক্রম আজ থেকে বন্ধ থাকবে। তবে জরুরি সেবাসমূহ এই ছুটির আওতামুক্ত থাকবে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে নির্ধারিত ঈদ উল ফিতরের ছুটি শেষ না হওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। পবিত্র রমজান মাস উপলক্ষে রংপুর নগরীতে ভর্তুকি মূল্যে টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে আজ নগরীর 15টি স্থানে ট্রাক সেলের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হচ্ছে। স্থানগুলো হলো ধাপ পোস্টাল কলোনি, আহমেদ আলী নুরানি হাফিজিয়া মাদ্রাসা, মণ্ডলপাড়া সড়কে হোসেনের খড়ির গোলা, আঙ্গুর মিয়ার ব্রিজ, কুটিরপাড়া জামে মসজিদ মাঠ, হোসেননগর পাঠানপাড়া, রবাসনগঞ্জ জামে মসজিদ এলাকা, উত্তর কেল্লাবন্দ পুকুর মধ্যপাড়া, ব্যাংকের মোড়, শাপলা চত্বর আদর্শ হাই স্কুল মাঠ, কামারের মোড়, কামাল কাসনা গুঞ্জন মোড়, সার্কিট হাউস সংলগ্ন ও ডাঙ্গিরপাড়া দারুসুন্নাহ ফুরকানিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকা। এসব স্থানে ট্রাক সেলের মাধ্যমে সয়াবিন তেল, মুসুর ডাল, চিনি এবং ছোলা বিক্রি করা হচ্ছে। এদিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ভর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিক্রি কার্যক্রম শেষ হয়েছে। টিসিবি পরিচালিত এ কর্মসূচির আওতায় উপজেলার 6টি ইউনিয়নের 12টি বিক্রয় কেন্দ্রে মোট 16,009টি পরিবারের মাঝে স্বল্প মূল্যে খাদ্য সামগ্রী বিক্রয় করা হয়। কুড়িগ্রামের উলিপুরে নির্বাচন পরবর্তী বাস্তবতা, শান্তিপূর্ণ সহাবস্থান ও সামাজিক সম্প্রীতির রক্ষায় করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উলিপুর বণিক সমিতি হলরুমে হাঙ্গার প্রজেক্টের রংপুর বিভাগীয় সমন্বয়কারী রাজেশ দের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচনোত্তর সামাজিক সম্প্রীতি রক্ষা ও ধর্ম বর্ণ নির্বিশেষে শান্তিপূর্ণ সহাবস্থানের উপর গুরুত্ব আরোপ করা হয়। রংপুরের পীরগঞ্জ উপজেলা থেকে আবু সাইদ সুমন নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল উপজেলার উল্লাগাড়ি গ্রামে মাদক বিরোধী অভিযানে তাকে 5 পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট তাকে 30 দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। এখন শুনুন কৃষি সংবাদ। দেশের উত্তরাঞ্চলের সমতলে দিন দিন বাড়ছে চা চাষ। অনুকূল আবহাওয়া আর সরকারি পৃষ্ঠপোষকতায় চাষিরা তামাক ছেড়ে এখন চায়ের দিকে ঝুঁকছেন। লালমনিরহাট ও পঞ্চগড় সহ উত্তরের 5 জেলায় গত বছরের তুলনায় এবার চায়ের উৎপাদন বেড়েছে কয়েক গুণ। বাংলাদেশ চা বোর্ডের কর্মকর্তারা জানান, মানসম্মত চারা সরবরাহ ও প্রশিক্ষণের ফলে এবছর 2,50,00,000 কেজি চা পাতা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাইকুল আরিফিন জানান, 2024 সালে যেখানে উৎপাদন ছিল 1,43,00,000 কেজি, 2025 মৌসুমে তা বেড়ে দাঁড়িয়েছে 2,02,00,000 কেজিতে। তামাকের থেকেও চা পাতায় লাভ বেশি হওয়ায় জেলায় কৃষকগণ চা উৎপাদনে ঝুঁকছেন বলে জানান তিনি। এদিকে চা শিল্পের প্রসারে উত্তরাঞ্চলের প্রায় 30,000 মানুষের কর্মসংস্থান হয়েছে, যা স্থানীয় অর্থনীতিতে এক নীরব বিপ্লব ঘটেছে। এবারে জানিয়ে দিচ্ছি ইফতার ও সাহরির সময়সূচি। রংপুর ইসলামিক ফাউন্ডেশনের দেওয়া সময়সূচি অনুযায়ী আজ রংপুরে ইফতার হবে সন্ধ্যে 6:10 এবং আগামীকাল সাহরির শেষ সময় ভোর 5টা। সবশেষে আবহাওয়া।
আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2টা 5 মিনিটে।